أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে মাওলাই কায়নাত আমির আল মোমিনিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের একটি সুন্দর হাদিস, একটি মূল্যবান বাণী আপনাদেরকে শোনাতে চাই। আশা করি এই হাদিস আমাদের জন্যে মার্গদর্শক হবে। যদি আমরা এই হাদিসকে জেনে শুনে মেনে এর উপরে আমাল করি তো আমরা সালেহিনদের অন্তর্ভুক্ত হব, আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ যেমন নিজের বান্দাকে দেখতে চায় আমরা তেমন বান্দা হতে পারবো। তো আসুন মাওলাই কায়নাতের হাদিস পড়ি ও আপনাদের সামনে তার ব্যাখ্যা করি। قال الإمام علي بن أبي طالب عليه السلام لولا خمس خصال لصار الناس كلهم صالحين। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, যদি পাঁচটি জিনিস না হতো মানুষের মধ্যে, যদি এই পাঁচটি জিনিস না থাকতো, না পাওয়া যেত, লাসার আন্নাস কুল্লুহুম সালেহিন, তো সমস্ত মানুষ আল্লাহর নেক বান্দা হয়ে যেত, সালেহ বান্দা হয়ে যেত, আল্লাহর মনোনীত ও পছন্দিত বান্দা হয়ে যেত যদি এই পাঁচটি জিনিস মানুষের মধ্যে না থাকতো। এবারে ভালো করে মন দিয়ে শুনুন ওই পাঁচটি জিনিস কি যার কারণে মানুষ নেক, সালেহ বা আল্লাহর মনোনীত পছন্দিত বান্দা হতে পারছে না। এক নম্বর, আউয়ালুহা আল কিনাআ বিল জাহল, জাহালাত, মূর্খতার উপরে সন্তুষ্ট থাকা। মানুষ জানে না আর জানার চেষ্টাও করছে না, যে অন্ধকারে পড়ে আছে তাতেই সে রাজি। আমি যে অবস্থায় আছি এইভাবেই জীবনযাপন করে যাব,
কোনো কিছু জানার প্রয়োজন নেই। কেননা কিছু লোকেরা ভাবে যে আমি যত জানবো আমাকে তত আমাল করতে হবে, জানছি না আমাল করছি না। এই সমস্ত অন্ধদের জন্যে এই দুনিয়া অন্ধকার হয়ে আছে। মাওলা কি বলছেন? আল কেনা আবিল জাহেল, জেহালাত বা মূর্খতার উপর কেনাত করা। কেনাত করা মানে আমি যে মূর্খ আছি এতেই সন্তুষ্ট। মনে রাখবেন, এই মূর্খতার উপরে তৃপ্তি, এটা মানুষকে অন্ধকারের মধ্যে ফেলে রেখেছে, নেকির দিকে আসতে দিচ্ছে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য বলছে, ইবনা আদম, এ আদম সন্তান, যেদিন তোমাদের জ্ঞান বা মারেফাতে বৃদ্ধি হবে না, সেদিন তোমাদের মারা যাওয়া বেঁচে থাকার চেয়ে তো উত্তম হবে। অর্থাৎ যদি বেঁচে থাকতে চাও তো জ্ঞান লাভ করো, শিক্ষা লাভ করো, প্রতিদিন কিছু না কিছু জানো, শেখো। যেদিন কিছু জানার বা শিখার ইচ্ছা থাকবে না, সেদিন তোমার মারা যাওয়া বেঁচে থাকার চেয়ে তো উত্তম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, শিক্ষা লাভ করো, জ্ঞান অর্জন করো, মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত। শিক্ষার কোনো সীমান্ত নেই। মানুষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শিখতে থাকে বা শিখতে থাকা উচিত। কিন্তু কিছু মূর্খরা আছে, অন্ধকারে পড়ে আছে, আর ওই অন্ধকারে পড়ে থাকতেই তারা সন্তুষ্ট। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, প্রথম জিনিস যেটা মানুষকে সালে হতে দিচ্ছে না, আল্লাহর নেক বান্দা হতে দিচ্ছে না, সেটা হচ্ছে তার মূর্খতা। জ্ঞানহীন, মারেফাতহীন, আর সেই জ্ঞানহীন মারেফাতহীনের মধ্যেই থাকাকে সেই নিজের জন্য উত্তম মনে করছে, তাতেই সন্তুষ্ট। শেখার চেষ্টা করছে না, জ্ঞান লাভ করার চেষ্টা করছে না, নতুন নতুন জিনিস জানার চেষ্টা করছে না। তো এই যে অশিক্ষিত থেকে সন্তুষ্ট আছে, এই হচ্ছে তার আল্লাহর নেক বান্দা হওয়া থেকে দূরে থাকার প্রথম পথ বা প্রথম পদ। দ্বিতীয়, ওয়াল হিরসু আলা দুনিয়া, দুনিয়ার লোভ লালসা। মানুষ দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, দুনিয়া পাওয়ার আশায় সব কিছুকে ত্যাগ করছে, নিদ্রাকে ত্যাগ করছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব ত্যাগ করছে দুনিয়া পাওয়ার জন্য। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া দুনিয়া তাল্লাকতুকে বিসালাস, আমি তোমাকে 3 তালাক দিয়েছি, যার পরে আর রুজু করা যায় না, তালাকে বাইন যাকে বলা হয়। আমি তোমাকে 3 তালাক দিয়েছি, হুররি গাইরি, আমার ছাড়া অন্য কাউকে ধোকা দাও, আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না। তো মাওলা আলী আলাইহিস সালাম এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মানুষ দুনিয়ার পিছনে পাগল, দুনিয়ার পিছনে ছুটে যাচ্ছে, যে দুনিয়া কারোর হয়নি। আজ হয়তো আমি মনে করছি আমার সঙ্গে, কাল আমি থাকবো না, দুনিয়া অন্য কারোর সঙ্গে হবে, সেও চলে যাবে, তারপরে আরো অন্য কারোর সঙ্গে হবে। এটা কিন্তু আমাদের জন্য একটি সুন্দর শিক্ষা। সুতরাং হাদিস বলছে, দুনিয়া থেকে আখিরাত সঞ্চয় করো, দুনিয়া থেকে আখিরাতের জন্য সঞ্চয় করো। দুনিয়া চিরস্থায়ী নয়, সর্বদাই থাকার জায়গা নয়। এখানে তোমরা ট্রানজিটে আছো, মুসাফির, যার যখন স্টেশনে এসে যাবে তাকে নেমে যেতে হবে। এই জিনিসটা যদি আমরা বুঝতাম, কখনো আমরা দুনিয়ার পেছনে পালাতাম না। ওয়াল হিরসু আলা দুনিয়া, এই যে মানুষ দুনিয়ার পেছনে, দুনিয়ার লোভে মুগ্ধ হয়ে আছে, এটা তাদেরকে সালে হতে দিচ্ছে না, আল্লাহ নেক বান্দা হতে দিচ্ছে না। ওয়া শুহা বিল ফাদল, শুহা বিল ফাদল মানে তারা তাদের প্রয়োজনের বেশি যেটাকে আল্লাহর পথে দান করতে বলা হয়েছে, সেটা আল্লাহর পথে দান করছে না। আমার প্রয়োজন আছে, আমার প্রয়োজন থাকার শর্তেও বা আমার প্রয়োজন হওয়ার পরেও যদি আমি আমার প্রয়োজনকে না দেখে অন্যর প্রয়োজনকে দেখে যদি কোনো জিনিস দিয়ে দিই, একে শরীয়তের ভাষায় বলা হচ্ছে ইসার, মানে নিজের প্রয়োজনকে অন্যর জন্য কুরবানি করে দেওয়া। তো নিজের প্রয়োজনকে কুরবানি করছে না, ঠিক আছে, নিজের প্রয়োজনকে সবাই পুরো করার চেষ্টা করে,
প্রয়োজন হয়ে বেশি আছে, অনেকেই আছে আপনারা জানেন যাদের ধন দৌলত অনেক অধিক, তারা জমা করছে, তারা জানে না তারা এই ধন দৌলত খেতে পারবে কিনা। ওই জন্য হাদিসে বলা হয়েছে তোমরা দুনিয়ায় সঞ্চয় করো না, জমা করো না, তোমরা জানো না যে ওইটা তোমরা খেতে পাবে কিনা, যেটা জমা করছো ওইটা তোমার নসিবে হবে কিনা তোমরা জানো না। জমা করে যাচ্ছ, খাবে অন্য কেউ, হিসাব তোমাকে দিতে হবে, এক এক পয়সার হিসাব দিতে হবে। যদি খোদা না করুক তোমার পিছনে তোমার সন্তানাদিরা, ভাই বোনেরা বা অন্য আত্মীয় স্বজনরা যদি ওই তোমার সঞ্চয় তারা ভুল পথে ব্যবহার করে, আয়েশ করবে, তারা হিসাব দিতে হবে তোমাকে। তাই হাদিস বলছে তোমার প্রয়োজনের বেশি যেটা, সেটা আল্লাহর পথে খরচ করে দাও। শরীয়তে যাকাত এবং খুমুসের সিস্টেম কেন রাখা হয়েছে? ফরজ রূপে, সুন্নত না। যাকাত সুন্নত না বা খুমুস দেওয়া সুন্নত না, ফরজ। তার মানে কি, তোমার প্রয়োজনের যেটা বেশি ওটা আল্লাহর পথে তাদেরকে দিয়ে দাও যাদের প্রয়োজন আছে, যাদের অভাব আছে জীবনে, যাদের পানাহারের কষ্ট আছে। আমার প্রতিবেশী, মুশরিক, খ্রিস্টান বা শিখ, ইসাই, ইহুদি, যে ধর্মে হোক না কেন, আল্লাহ আখিরাতে আমার কাছে হয়তো প্রশ্ন করবে না যে তোমার প্রতিবেশী সে মুসলমান ছিল না, তাকে ইসলাম ধর্ম কেন শেখাওনি। আল্লাহ একবারও আমাকে জিজ্ঞাসা করবে না, কোথাও কোনো হাদিসের মধ্যে এটা উল্লেখ হয়নি। কিন্তু আমার প্রতিবেশী, তাই সে মুসলমান হোক আর যে ধর্মের হোক, যদি সে ক্ষুধায় পিপাসায় মারা যায় বা অসহায় অসুস্থ হয়ে মারা যায়, আর আমি তার সাহায্য করার যোগ্য ছিলাম, তার চিকিৎসা করাতে পারতাম বা তার পানাহারের ব্যবস্থা করতে পারতাম, যে ক্ষুধায় পিপাসায় মারা গিয়েছে, হাসরের ময়দানে আল্লাহ আমাকে ধরবে, তোমার পাড়াপড়শি, তোমার প্রতিবেশী ক্ষুধায় পিপাসায় মারা গিয়েছে আর তুমি পেট ভরে খেয়ে ঘুমাচ্ছিলে, অসুস্থ হয়ে মারা গিয়েছে, তোমার কাছে পয়সা ছিল, সে বিনা চিকিৎসায় মারা গিয়েছে, সে চিকিৎসা করতে পারেনি, পয়সার অভাবে মারা গিয়েছে, এর হিসাব দিতে হবে। তো মনে রাখবেন, এখানে শরীয়ত বলছে, মাওলা বলছেন ওয়াশহ বিল ফাদল, যেটা বেশি আছে সেটার আল্লাহর পথে দান করছে না, কাঞ্জুসি করছে, কৃপণতা দেখাচ্ছে। তো এই কৃপণতা দেখানোর কারণে মানুষ নেক সালে হতে পারছে না। তিনটে কারণ বললাম, এই কারণে মানুষ নেক এবং সালে বান্দা হতে পারছে না, আল্লাহর ওলি হতে পারছে না। এক নম্বর, মূর্খতার ওপরে সে রাজি আছে বলে। দ্বিতীয়, দুনিয়ার পেছনে চলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, দুনিয়ার লোভ লালসা নিয়ে আছে বলে। তৃতীয়, তাকে আল্লাহ যা দিয়েছে সেটা সে আল্লাহর পথে খরচ করছে না, কঞ্জুসি করছে। চতুর্থ, কিছু লোকেরা আছে যারা দান খয়রাত করে, দেয়, তবে লোক দেখানোর জন্যে। ওয়ার রিয়া হিল আমাল, আমাল করার সময় রিয়াকারি করা। রিয়াকারি করা মানে লোক দেখানো করা, লোক দেখানোর জন্যে। এই যে বান্দা লোক দেখানোর জন্য কাজ করছে না অন্তর থেকে কাজ করছে, এটা যাচাই করার জন্য শরিয়াতে কিছু মিয়ার বলা হয়েছে, কিছু এর জন্যে উদাহরণ বলা হয়েছে। ওই বান্দাকে দেখো, সে যদি একা, যখন কেউ নেই, তাকে কোনো নেকির দিকে আমন্ত্রণ করতে বা আমন্ত্রণ জানানো হচ্ছে, সে সঙ্গে সঙ্গে নেকির দিকে ছুটে যাচ্ছে, কেউ দেখছে না, কেউ শুনছে না, তাকে যখন নেকির জন্য আপনি বলছেন, সঙ্গে সঙ্গে নেকি করছে, এ রিয়াকার না। একজন বান্দা, তাকে আপনি নেকির জন্য বলছেন, একা আছে, কেউ দেখার লোক নেই, বলছে পরে এসো, পরে দেবো, টলাচ্ছে। 10 জনের সামনে যখন তার কাছে কিছু চান্দা চাচ্ছেন, কোনো কিছু চাচ্ছেন, পকেট থেকে 100 টাকার নোট বের করে দিচ্ছে। কেন? 10 জন দেখছে, দান করছে, খয়রাত করছে, কত ভালো মানুষ। এই রিয়াকারী, এর কোনো আজর সওয়াব সে পরকালে পাবে না। আল্লাহ বলবে, যাদেরকে দেখানোর জন্য তুমি ওই নেকি করেছিলে বা নেকি করছিলে, তাদের থেকে আজর সওয়াব নাও, এই নেকির বদলা তাদের থেকে নাও যাদেরকে দেখানোর জন্য করেছিলে। হালকা নেকিকে শিরক বলা হয়েছে। নেকি মানে, যদি রিয়াকারি করার জন্য কেউ নেকি করে, তো এই রিয়াকারীকে শিরকে খাফিয়া বলা হয়েছে। শিরকে খাফিয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কাজ করা। একজন বান্দা
নামাজ পড়ে, রোজা রাখে, সমস্ত নেকি করে, সে একা ইবাদত করছে, একা নেকি করছে, লোক দেখছে না, কিন্তু তার মনে একটা আশা আছে যে যদি কেউ আমাকে এই নামাজ পড়তে দেখতো আমার প্রশংসা করত, আমি রোজায় আসি যদি কেউ জানতে পারতো আমার প্রশংসা করত, আমি যেই হজ করছি, এই যে জাকাত দিচ্ছি, খুমুস আদায় করছি, লোক যদি জানতে পারতো আমার প্রশংসা হতো, আমি যা কিছু নেকি করছি কেউ যদি দেখতো, কেউ যদি শুনতো, কেউ যদি জানতে পারতো সে আমার প্রশংসা করত। দেখছে না, কেউ শুনিনি, শুধু আমার মনে এই একটা চিন্তা এসেছে যে কেউ যদি দেখতো আমার প্রশংসা হতো, এটাও রিয়াকারি গণ্য হবে। আমি একা তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, কেউ দেখেনি, কেউ দেখছে না, শুধু আল্লাহর জন্যে রাতের অন্ধকারে উঠে ভোরের সময় আমি নামাজ পড়ছি, আল্লাহ ওই আমাল থেকে এত রাজি হয় যে ওই বান্দাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের মাঝখানে গর্ব করেন যে আমার কত প্রিয় বান্দা, আমাকে কত ভালোবাসে, যেখানে সবাই আরাম করছে, নিদ্রার মধ্যে আছে, আমার বান্দা উঠে এসেছে, দেখো আমার সামনে ইবাদত করছে, আমার সঙ্গে কথা বলছে। কিন্তু ওই সময় যদি আমার অন্তরে একবার এসে যায় যে কেউ যদি আমাকে এই নামাজ পড়তে দেখে, আমার পরিবারের লোকও দেখে, তো আমার প্রশংসা করবে, রাতের অন্ধকারে এই লোকটা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার নামাজ শেষ, কোনো আজর সওয়াব পাবো না। শুধু মনে একটা চিন্তা এসেছে যে লোক আমার নেকিকে দেখুক বা দেখলে আমার প্রশংসা হবে, তার নেকি বরবাদ। কোরআন বলছে লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, এই যে তোমরা নেকি করছো, যদি এই নেকি করার সময় কাউকে আঘাত করো, কষ্ট দাও, কেউ যদি কষ্ট পায়, তো তোমার ওই নেকি সব বিফল যাবে, পানিতে চলে যাবে। এই যে নেকি করার পরে ফটো তুলে ভিডিও করে এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, আমি অনুরোধ করছি এই লোক দেখানো নেকি করবেন না। হ্যাঁ, অনেক অনেক সময় আমরা নেকি করি, আমরা নিজে হাতে ওটা পোস্ট করি না, নিজে হাতে নিজের নেকি অন্যদেরকে বলি না, অন্যরা হয়তো আমাদের নেকিকে দেখে সেটাকে অন্যদের সামনে এই জন্য তুলে ধরে যে আমাদেরকে দেখে যেন অন্যরা শেখে। মনে রাখবেন, রিয়াকারি জায়েজ না। আবার অনেক অনেক সময় আমাদেরকে প্র্যাকটিক্যাল কিছু কাজ করে দেখাতে বলা হয়েছে, কেন? আমাদেরকে দেখে যাতে অন্যরা শেখে। তো আমি নিজের বাড়াই নিজে করছি না, নিজের নেকি দান খয়রাত নিজে করে সেটাকে পোস্ট করছি না। হ্যাঁ, কোনো সংস্থা যাদের সামনে বা যাদের ডাকের উপরে আমি নেকি করছি, কোনো ভালো কাজ করছি, কোনো সোশ্যাল কাজ করছি, যার মাধ্যমে সবাই লাভবান হচ্ছে, তারা সেটা প্রচার করছে যে এই বান্দা আমাদের সঙ্গে থেকে এই নেক কাজগুলো সহযোগিতা করছে। তো এটা যদি অন্য করে তো ওটা আমার জন্য রিয়াকারি গণ্য হবে না। কেন? তারা ওই কাজটা দুনিয়ার সামনে এই জন্য তুলে ধরছে যাতে ওইটাকে দেখে অন্যরা শিক্ষা লাভ করে, অন্যরা ওটা করে। মনে রাখবেন, তো নিয়ত আল্লাহ জানে আমার নিয়ত কি। তো আমি যদি এই জন্য তাদেরকে বলি যে তোমরা আমার এই সমস্ত নেকিকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও, তো আমি যদি বলে এটা করাই, মনে রাখবেন আমার সমস্ত নেকি বিফল হয়ে যাবে। এটা হচ্ছে রিয়াকারি। তাই মাওলা বলছেন ওয়ার রিয়া ফিল আমাল, আমাল করার সময় কেউ যদি রিয়াকারি করে তো তার নেকি বরবাদ হয়ে যাবে, বিফল হয়ে যাবে, তার কোনো সে সওয়াব পাবে না। আর ওই বান্দা যে রিয়াকারি করার জন্যে, লোক দেখানোর জন্য নেকি করছে, তার ওই নেকি আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জন্য সে আল্লাহর প্রিয় বান্দা বা আল্লাহর নেক বান্দা হতে পারছে না। মনে রাখবেন, এই যে হাদিস শোনাচ্ছি, টাইটেল কি, উদ্দেশ্য কি, টপিক কি, যে মাওলা বলছেন এই পাঁচটি জিনিস যদি না হতো তো বান্দা নেক হয়ে যেত, সালে বান্দা হয়ে যেত, আল্লাহর ওলি প্রিয় বান্দা হয়ে যেত। কিন্তু এই পাঁচটি কারণে সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারছে না। তো তার মধ্যে চারটে কারণ বললাম। এক নম্বর, মূর্খতার অন্ধকারে থাকাকে ভালো মনে করা বা মূর্খতার মধ্যে পড়ে থেকে রাজি থাকা। দ্বিতীয়, দুনিয়ার পেছনে ঘুরে বেড়ানো বা দুনিয়ার আশায় বেরিয়ে বেড়ানো। দান খয়রাত করার শক্তি থাকার পরেও যদি দান খয়রাত না করে, কৃপণতা দেখায়, কাঞ্জুসি করে। আর চতুর্থ, দান খয়রাত করছে কিন্তু রিয়াকারি করছে, লোক দেখানোর জন্য নেকি করছে, লোক দেখানোর জন্য চাঁদা দিচ্ছে, লোক দেখানোর জন্য আজ মসজিদে একটা পাখা লাগাচ্ছে, পাখার উপরে লিখে দিচ্ছে অমুকের তরফ থেকে এই পাখাটা দেওয়া হয়েছে, ওয়াটার কুলার দিচ্ছে তার উপরে। আমার ভাই, যদি আপনি আল্লাহর জন্য এই কাজটা করে থাকেন তো আল্লাহ কি দেখছে না যে এই পাখাটা কে দিয়েছে? আল্লাহ কি দেখছে না যে এই ওয়াটার কুলারটা কে দিয়েছে?
আল্লাহ কি দেখছে না যে মসজিদের এই চেয়ারটা কে দিয়েছে, মসজিদের এই মুসাল্লা কে দিয়েছে, মসজিদের এই লাইটটা কে দিয়েছে? সব আল্লাহ দেখছে, কিরামুল কাতিবিন সব লিখছে। তাহলে কেন আপনি সেখানে নিজের নাম লিখে প্রচার করাচ্ছেন? এই নিয়ত খোট, এটা আল্লাহ পছন্দ করে না, মনে রাখবেন। ওয়ার রিয়া ফিল আমাল, আমাল করার সময় রিয়াকারি করা, এইটা বান্দাকে আল্লাহর অপছন্দিত করে দিয়ে দিচ্ছে বা আল্লাহর নেক বান্দা হতে দিচ্ছে না। আর শেষ কথা হচ্ছে ওয়াল এজাব বির রায়, নিজের রায়কে সবসময় ভালো এবং সঠিক মনে করা। আমি যেটা বলছি এটাই সঠিক, এটাই হকিকত, এটাই মানতে হবে, আমি অন্য কারোর রায় নেব না, কারোর কথা শুনবো না। এই সিদ্ধান্ত যার মধ্যে আছে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। অনেক অনেক সময় আমাদের চেয়ে বয়সে যারা ছোট তারা এত সুন্দর পরামর্শ দেয়, যেটা মানলে বা তার উপরে আমল করলে হয়তো আমরা অনেক কিছু করতে পারবো। অনেক অনেক সময় গুরুজনরা ওনাদের অভিজ্ঞতা সর্বদা সবসময় বেশি, যারা জীবনে অনেক কিছু দেখেছেন শুনেছেন, তো আমরা অনেক অনেক সময় গুরুজনদের কথা শুনি না। না, আমি যেটা বলছি এটাই শুনতে হবে সবাইকে, এটাই মানতে হবে, আপনাদের কারোর কথা আমি শুনবো না। এটা বিশেষ করে এই হাদিস মাওলা আলী আলাইহিস সালাম তাদের জন্য বলেছিলেন যারা আহলে বাইতকে ছেড়ে, এবারে এই হাদিসের ব্যাকগ্রাউন্ড বলছি, এই হাদিস মাওলা আলী আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন যারা আহলে বাইতকে ছেড়ে নিজেদেরকে বড় মনে করছিল, নিজেদের রায়কে বড় মনে করছিল, যে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি এটাই ঠিক, এটাই সঠিক, আলীকে ওটাকে মেনে চলতে হবে, ফলো করতে হবে। আল্লাহ কি বলছে, রসুল কি বলছে, নবীর আহলে বাইত কি বলছে, বা নবী যাদেরকে আমাদের অভিভাবক করে উনি কি বলছে, আমরা তা দেখব না, আমরা যেটা বলবো সেইটা ঠিক, সেইটা মানতে হবে। এই হাদিসের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওখানে। তাই মাওলা বলছেন আল এজাব বির রায়, নিজের রায়কে পছন্দ করা, এই জিনিস বান্দাকে আল্লাহর প্রিয় হতে দেয় না, আল্লাহর মনোনীত বা পছন্দিত বান্দা বা নেক সালে বান্দা হতে পারবে না, এই পাঁচটি জিনিস যদি কারোর মধ্যে থাকে। আশা করি এই সুন্দর হাদিস আমাদের জন্য শিক্ষাদায়ক হবে। আমরা এই পাঁচটি জিনিস থেকে নিজেকে দূরে রাখার বা বিরত রাখার চেষ্টা করব যদি আমরা আল্লাহর নেক বান্দা বা মমিন হতে চাই। আসুন এবারে আমি আপনাদের প্রশ্ন পড়ে বা শুনে তার উত্তর দিতে চাই। আগে একটা অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় আকা, আমি কয়েকটি প্রশ্ন রাখতে চাইছিলাম বাংলাতে। আমি বলছিলাম আমরা যে গোসল করি, শ্যাম্পু, সাবান এবং তেল ব্যবহার করি, এইগুলো কোন কেমিক্যাল দিয়ে তৈরি করা সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা কি করে বুঝবো এবং কেমন করে সেটাকে ইউজ করব, প্লিজ একটু বলবেন। আর ধরুন আমার সঙ্গে কারোর রিলেশন আছে, সম্পর্ক আছে, আমি তাকে আদর যত্ন সোহাগ দিয়ে ভালোবাসি, তার অন্যায় দেখলে কি তাকে শাসন করা যাবে না? খালি তাকে কি সব করাই যাবে, শাসন করা যাবে না? ধরুন আমাকে কেউ কারোর স্বার্থে ব্যবহার করলো, তার যখন প্রয়োজন তখন সে আমাকে ব্যবহার করে, কিন্তু আমার প্রয়োজনে আমি কাউকে পাই না, তো সেই বেভাবা বেইনসাফি পুরুষত্বহীন বিবেকহীন মানুষের সঙ্গে কি সম্পর্ক রাখা যাবে? সে আমার নিজের যত আপন হোক না কেন, তাদের সঙ্গে কি সম্পর্ক রাখা যাবে? প্লিজ একটু বলবেন। আর একটা কথা হলো যে আমাদের আহলে বাইতের মান্যকারী নয়, নবীর সুন্নতের উপর আমল করেন না এবং মৌলা আলীকেও মানেন না, তো অনেক কিছু পাপ দেখা গেল, অনেক কিছু দেখ কথা পাপের, ওটা উল্লেখ করছে না, হয়তো কেউ হাট করতে পারে। তো সব কিছু করার পরে আমি তওবা করে হজ করে এলাম, হজ করে এসে বড় দুব্বা মাথায় টুপি দিয়ে হাজি সেজে গেলাম, তো সেই হাজির হজ কি নামাজ কি কবুল হবে? এবং রোজ কিয়ামতের দিনে কি আর কোনো বিচার হবে না? বিচার আল্লাহ করবেন না, কারণ ওনাকে কি আল্লাহ ক্ষমা করে দিবেন? উনি যদি তওবা করেন সেই তওবার মাধ্যমে কি ওনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন? সেই বিচার কি হবে না? বিচার কি আল্লাহ করবেন না? আল্লাহ তো রহমকারী করুণাময় আল্লাহ, আল্লাহ হয়তো ধাগুলো ক্ষমা করে দিলেন, কিন্তু আহলে বাইতের অনুসারে অনুগামী নয়।
প্লিজ আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি 3টি প্রশ্ন রেখেছেন। 1 নম্বর প্রশ্ন ছিল সাবান, শ্যাম্পু, লোশন ইত্যাদি যেটা আমরা ব্যবহার করি, আমরা জানি না কোথায় কোন কলকারখানায় এটা কি কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে, তো ওটা আমরা কিভাবে ব্যবহার করব। দ্বিতীয়, আপনার আপনরা যদি কেউ আপনাকে প্রয়োজনের সময় ব্যবহার করে, আপনার থেকে তারা উপকৃত হচ্ছে, লাভবান হচ্ছে, কিন্তু আপনার সংকটের সময়, আপনার মুসিবতের সময়, আপনার দুঃখের সময় তারা কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে না, কাছে আসছে না, আপনার কোনো প্রকারের সহযোগিতা করছে না, আপনি এদের সঙ্গে সম্পর্কে থাকতে পারবেন কিনা বা সম্পর্ক রাখা উচিত কিনা। আর তৃতীয় প্রশ্ন, কিছু লোকেরা আছে যারা জীবনে অনেক পাপ করেছে বা পাপ করছে, পাপ করে সঞ্চয় করে পয়সা জমা করে বিভিন্ন লোকের হক মেরে পয়সা জমা করে হজে যাচ্ছে। হজ করে ফিরে এসে ঝুব্বা পরে, টুপি পরে, হাজিদের যে লাল রুমাল বা কালো রুমাল পরে বেরিয়ে বেড়াচ্ছে লোক দেখানোর জন্য যে আমি হজ করে এসেছি। তারা আহলে বায়াতকে ভালোবাসে না, আহলে বায়াতের পথের পথিক না। তো এদের তওবা কবুল হবে কিনা, এদের হজ কবুল কিনা, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় আপা, আপনার শেষ প্রশ্নের উত্তর আমি আগে দিতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে। আর এই হাদিস আমার মুসলমান ভাইদের মনে হয় যত হাদিসের বই আমার নজরে আছে বা আপনাদের নজরে আছে, আপনারা দেখে নিন। যদি সূত্র চান তো একটা হাদিসের সূত্র দিয়ে বলে দেবো, তবে আজকে শুধু সারাংশ বলছি, কেননা সময় কম রয়ে গেছে, অনেকের প্রশ্নের উত্তর বাকি আছে বলে। মুসলমানদের সমস্ত হাদিসের বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা 5 ওয়াক্ত নামাজি, রমজান মাসে রোজা রাখে, হজ করতে গিয়েছে বা রমজান মাসে উমরা করতে গিয়েছে, রোজার অবস্থায় এতেকাফে বসে খানায় কাবার তওয়াফ করছিল, আর তার আগে সে ওহদের পাহাড়, কত বড় পাহাড়, যারা হজ করতে গিয়েছে, মদিনায় গিয়েছে, তাদের জিজ্ঞাসা করুন, ওহদের পাহাড়ের সমান স্বর্ণ বা রূপ্য, সোনা বা চাঁদি, রূপ আল্লাহর পথে দান করে গিয়েছে। আর হজ করতে গিয়ে বা ওমরা করতে গিয়ে তওয়াফ করার সময় খানায় কাবার চারিপাশে তওয়াফ করতে হয়। তওয়াফ করার সময় মাকামে ইব্রাহিম এবং হাজারে আসওয়াদ, খানায় কাবার যে দরজা, যে কোনার কাছে, ওই খানায় কাবার দরজা আর মাকামে ইব্রাহিম, যেখানে জানাবে ইব্রাহিম নবীর পায়ের নিশানি আছে, ওর মাঝখান দিয়ে তওয়াফ করতে হয়। তো রওয়ায়াত বলছে, যদি খানায় কাবা আর মাকামে ইব্রাহিমের মাঝখানে রোজার অবস্থায় এতেকাফে থেকে তওয়াফ করতে করতে, উমরা তওয়াফ করতে করতে বা হজের তওয়াফ করতে করতে যদি মারা যায়, আর তার অন্তরে যদি আহলে বায়তের ভালোবাসা না থাকে, আর বিশেষ করে মাওলা আলীর সম্পর্কে বলা হয়েছে, যদি সে আলীকে ভালো না বাসে, তো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে নরকে পৌঁছে দেবে, আল্লাহ তাকে ফেরেশতা তুলে তাকে নরকে নিক্ষেপ করবে। আর রওয়ায়াতে যেটা জিকির হয়েছে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু হাজিরা হজ করতে যায় আর কাবা ঘর তাদের উপরে লানাত করে। কাবা ঘর, যেটা মাওলা আলী আলাইহিস সালামের জন্মস্থান, মাওলা আলী আলাইহিস সালাম যে পবিত্র ঘরে গৃহে জন্মগ্রহণ করেছিলেন, ওই কাবা ঘর তাদের উপরে লানাত করে, কেননা মাওলা আলী আলাইহিস সালামের জন্মস্থানের সে তওয়াফ করছে আর মাওলা আলীকে ভালোবাসছে না, মাওলা আলীকে মানছে না, মাওলা আলীর সুন্নাতকে ফলো করছে না। তাই নবী বলেছেন, কিছু লোকেরা হজ করতে আসবে বা আসে আর তাদের উপরে কাবা লানাত করে বা তাদের উপরে আল্লাহর ফেরেশতারা লানাত করে। তো এই হাজি হচ্ছে তারা। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি আপনার আপনরা কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করে বা প্রয়োজনে কাজে না আসে, যাদের আপনি সব সময় কাজে আসছেন, তাদের সুখ দুঃখে সাথ দিচ্ছেন, কিন্তু আপনার সুখ দুঃখে কেউ আপনার সাথ দিচ্ছে না, আপনি এদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন কিনা। তো আমি এখানে একটাই কথা বলবো, আপনার ব্যবহার আপনার পরিচয়, আপনার ব্যবহার আপনার পরিচয়। এটা আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখছি বাঁচে ঘাটে লেখা থাকে,
লোক কি করছে ওটা দেখবেন না, আপনার ব্যবহার, আপনার পরিচয় হবে। কেউ যদি আপনার সঙ্গে মন্দ করে আর আপনিও যদি তার সঙ্গে মন্দ করেন, তো আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য রয়ে যাবে কি? যে মন্দ করছে তার সঙ্গে নেকি করুন, তার বিবেক যেন তাকে জুতো মারে, তার বিবেক যেন তাকে নাড়া দেয় যে তুমি দেখো কার সঙ্গে অন্যায় করছিলে আর সে তোমার সঙ্গে ন্যায় করছে। ওই জন্যে আমাদের সমাজে আমরা দেখেছি অনেক অনেক সময় যখন মানুষ দুস্থ থাকে, খুব ভালো কাজ করতে থাকে, একটু অবস্থা ভালো হয়ে গেলে তাদের অহংকার দেখার যোগ্য থাকে না, অন্যায় করে। আর যারা তাদের সঙ্গে নেকি করেছিল, বিশেষ করে আগে তাদেরকে সবল মারে আর নইলে ভুলিয়ে দেয়। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন নাহজুল বালাগার খুতবায়, দেখুন কালিমাতুল কসারের মধ্যে ইত্তাকু শাররা মান আহসানতা ইলাইহি। আমার প্রিয় আপা, আপনার সান্ত্বনার জন্য এই হাদিস যথেষ্ট। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, যার উপরে উপকার করেছো, যার সঙ্গে নেকি করেছো, তার আঘাত থেকে বিরত থাকার চেষ্টা করো। ইন আকরামতাল করিম ইয়ানহানি আলাইক আও ইলাইক ওয়া ইন আকরামতাল লাঈম ইয়াসাদ আলাইক। করিমের যদি সম্মান করো, নেক বান্দার যদি সম্মান করো, সে তোমার সামনে নতশির হবে, আরো সম্মান করবে। আর লাঈম যারা বদবখত, তাদের যদি সম্মান করো, তোমার মাথায় চড়বে। তো আমাদেরকে হিসেব কিতাব করে চলতে হবে। হ্যাঁ, মাওলা আলী আলাইহিস সালাম যেখানে আমাদেরকে অন্যদের সঙ্গে নেকি করতে বলেছেন, সেখানে চোখ খুলে নেকি করতে বলেছেন, চোখ বন্ধ করে না। অন্যায়কে সমর্থন করবেন না, পাপের কাজে কারোর মদত করবেন না, নেক কাজে অবশ্যই মদত করুন। তো আমার প্রিয় আপা, আপনার আপনরা হোক, প্রতিবেশী, গ্রামবাসী, যেই হোক না কেন, আপনি যাদের সঙ্গে নেকি করেছেন ভুলে যান। তারা যদি আপনার সঙ্গে নেকি করে মঙ্গল, যদি না করে ছেড়ে দিন, তাদের উপরে তাদের ছেড়ে দিন। তবে সম্পর্ক বিচ্ছেদ করবেন না, কমসে কম দোয়া সালামের সম্পর্ক রাখবেন। আর যদি সম্ভব হয় নেকি যদি করতে পারেন, নেকি করবেন। এক না একদিন তাদের বিবেক তাদেরকে বলবে যে একজন মহিলার সঙ্গে যে আমাদের সঙ্গে নেকি করছিল বা করেছে, আমরা তার সঙ্গে কি করছি। আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে সাবান, শ্যাম্পু, বিভিন্ন লোশন, ক্রিম ইত্যাদি যেগুলো আমরা ব্যবহার করি, বা বিশেষ করে গোসল করার সময় সাবান, শ্যাম্পু বা বডি লোশন যেগুলো ব্যবহার হয়, আমরা জানি না কোথায় কারা তৈরি করেছে, তো ওইগুলো কিভাবে ব্যবহার করব। তো শরীয়তের হুকুম, আপনি ওগুলোকে ব্যবহার করতে পারবেন। শ্যাম্পু মাখতে পারবেন, মাথার চুলে শ্যাম্পু করতে পারবেন, বা শরীরে সাবান মাখতে পারবেন, বডি লোশন যদি মাখতে চান বডি লোশন মাখতে পারবেন। পরে ওটাকে ধুয়ে নিন, ধুয়ে নিলে ওটা পাক হয়ে যাবে। শরীরে যদি কোথাও সাবান না লেগে থাকে, মনে করুন নাপাক সাবান, নাজিস সাবান আপনি ব্যবহার করছেন, তো যদি ওটা শরীরে না লেগে থাকে কোনো অসুবিধা নেই। নাপাক লোশন মানে, পরন্তু তো আমরা জানি না যে এই সাবান বা এই লোশন বা এই শ্যাম্পু যেটা আমরা ব্যবহার করছি এটা নাপাক। আমরা যদি নাজিস বা নাপাক হাত থেকে স্পর্শ হতে দেখি, তৈরি হতে দেখি, তখন সেটা একটা আলাদা ব্যাপার। এগুলো সব মেশিনের মাধ্যমে তৈরি হয়, যেখানে হাত স্পর্শ করে না, তো ওখানে নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন। তবে সাবান লাগানোর পরে, শ্যাম্পু লাগানোর পরে বা বডি লোশন লাগানোর পরে ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে গোসল করতে হবে। তারপরে ফরজ গোসল হলে ফরজ গোসল করুন, সুন্নত গোসল হলে সুন্নত গোসল করে পাক হয়ে যান, কোনো অসুবিধা নেই। ফরজ গোসলের পরে অজুর প্রয়োজন নেই, তবে নফল বা সুন্নত গোসল করার পরে অজু করতে হবে। আর যদি কোনো গোসলের নিয়তে গোসল না করেন, তো আপনাকে নামাজ পড়ার জন্য বা যে সমস্ত উপাসনা বা ইবাদতে তাহারাত শর্ত, যেমন কোরআন পড়ার জন্য, তখন আপনাকে অজু করতে হবে। তো সাবান, শ্যাম্পু, বডি লোশন ধোয়ার পরে যদি গোসল করা হয় বা অজু করা হয়, কোনো অসুবিধা নেই, আপনি এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমি ক্ষমা চাচ্ছি, ইনশাআল্লাহ যাদের প্রশ্নের উত্তর পেন্ডিং রয়ে যাচ্ছে, আগামী এপিসোডে আমি সেটা পুরো করার চেষ্টা করছি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।